আসসালামু আলাইকুম ফ্রেন্ড, কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। যেই ভিডিওটি বা যে দৃশ্যটি এখন দেখতে পাচ্ছেন, এটা অনেকেই হয়তো বা চেনেন, আবার অনেকেই হয়তো চেনেন না। বিশেষ করে যারা গাড়ির লাইনে মোটরসাইকেল বা পেট্রোল ইঞ্জিনের সাথে বা অকটেন ইঞ্জিন ব্যবহার করেন, যেই গাড়ির বা ইঞ্জিনের ফুয়েল বা তেল যেটাকে বলা হয়, যেটা অকটেন ব্যবহার করেন বা পেট্রোল ব্যবহার করেন, সেই সব ইঞ্জিনের চালক, মালিক অথবা এই রিলেটেড যারা আছেন মেকানিক্স, প্রত্যেকেই আশা করি এই পার্টসটির নাম জানেন। এই পার্টসের নাম হচ্ছে স্পার্ক প্লাগ, যেটা ব্যবহৃত হয় পেট্রোল অথবা অকটেন ইঞ্জিনে। এই স্পার্ক প্লাগ কখন খারাপ হয় বা এই স্পার্ক প্লাগ দেখে আমরা কিভাবে বুঝতে পারি যে একটা প্লাগ খারাপ হয়ে গেছে? স্পার্ক প্লাগ যদি খারাপ হয় অথবা যদি কাজ কম করে থাকে, তাহলে আপনার ইঞ্জিনের অস্বাভাবিক তেল খরচ হবে এবং ইঞ্জিনের ঝাঁকুনি হবে, ইঞ্জিনের পারফরম্যান্স কমে যাবে, অর্থাৎ আপনার গাড়ি রান করবে কম, বা রান করতে গেলে পিকআপ ভার হবে, অর্থাৎ ঠিক মতো অ্যাক্সেলেটার নেবে না। ঠিক তখনই আপনি বুঝতে পারবেন যে আপনার স্পার্ক প্লাগ ঠিক মতো কাজ করছে না। এই ক্ষেত্রে কিন্তু শুধু স্পার্ক প্লাগেরই যে সমস্যা, এটা কিন্তু ঠিক না। এমন হতে পারে যে ফুয়েল খারাপ থাকতে পারে বা ফুয়েলের কোয়ালিটি খারাপ, অকটেন রেটিং খারাপ। এরপরে হচ্ছে যে যদি কম্প্রেশন উইক থাকে সেক্ষেত্রেও হতে পারে, এয়ার ফিল্টার যদি জ্যাম থাকে সেক্ষেত্রেও হতে পারে অথবা বাতাসের সাথে যদি কোনো কারণে ধুলাবালি যায়, তাহলেও কিন্তু আপনার ইঞ্জিনের অস্বাভাবিক ঝাঁকুনি এবং পারফরম্যান্স কমে যাবে। তবে নর্মালি যেটা আমরা সাধারণত দেখি, এইসব জিনিসের চেক করার পরে কিন্তু যদি না যায়, তাহলে কিন্তু আপনাকে স্পার্ক প্লাগটা চেক করতে হবে। আপনার মোটরসাইকেলের যদি স্পার্ক প্লাগ আপনি চেক করেন, কিভাবে চেক করবেন বা মোটরসাইকেলের প্লাগটা আবার পুনরায় আমরা কিভাবে ব্যবহার করতে পারি, সেই ভিডিওটি আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব। এই স্পার্ক প্লাগটি নষ্ট বা আমরা গাড়ি থেকে চেঞ্জ করছি, আমরা সাধারণত ধরে নেই স্পার্ক প্লাগ নষ্ট হয়ে যায়, কিন্তু আমি বলবো স্পার্ক প্লাগ তার জীবদ্দশায় সাধারণত নষ্ট হয় না। কিছু জিনিস দেখে আপনাকে বুঝতে হবে যে স্পার্ক প্লাগ নষ্ট হয়েছে কি না। এই প্লাগটি আমরা দেখিয়ে হয়তোবা মনে করছি স্পার্ক প্লাগটি নষ্ট হয়ে গেছে, কিন্তু আসলে কিন্তু স্পার্ক প্লাগটি নষ্ট হয় নাই। স্পার্কিং পয়েন্টের গ্যাপ বেড়ে গেছে, যেটা সেন্ট্রাল ইলেকট্রোড এবং সাইড ইলেকট্রোডের যে গ্যাপ, অর্থাৎ স্পার্ক প্লাগের যে গ্যাপ, সেই গ্যাপটি বেড়ে গেছে। অর্থাৎ স্পার্ক করতে করতে ওই জায়গার যে ইলেকট্রোড দুটি, সেই ইলেকট্রোড দুটি ক্ষয় হয়ে স্পার্ক করার সময় যে স্পার্কিংজনিত যে ক্ষয়, মেটাল যে ক্ষয় হয়েছে, সেই ক্ষয়টা বেড়ে যাওয়ার কারণে স্পার্ক প্লাগ দুর্বল হয়ে গেছে, অর্থাৎ স্পার্কিং পজিশনটা খুব দুর্বল, সুতার মতো স্পার্ক হয়। যার কারণে এই গ্যাপটা আমি এখন পুনরায় মিলিয়ে দিচ্ছি এবং পরবর্তীতে এই প্লাগটা কিন্তু আরও বেশ কিছুদিন ব্যবহার করা যাবে এবং আগের পারফরমেন্স অনুযায়ী কিন্তু আমরা ব্যবহার করতে পারবো। এই জন্য আমি বলবো যে আপনার গাড়ির স্পার্ক প্লাগ চেঞ্জ করার আগে সর্বশেষ যেই কাজটা, আরও ভালোভাবে চালানোর জন্য সঠিক মাপে গ্যাপ আপনাকে মিলিয়ে দিতে হবে। এই ক্ষেত্রে স্পার্ক প্লাগের গ্যাপ হচ্ছে সেন্ট্রাল ইলেকট্রোড এবং সাইড ইলেকট্রোডের মধ্যে 0.7 থেকে 0.8 mm, অথবা কোনো ইঞ্জিনের ক্ষেত্রে 0.6 থেকে 0.7। আপনারা চাইলে এই গ্যাপটা আপনি মিলিয়ে নিতে পারেন, আর যদি ম্যানুয়ালি এভাবে আমার মতো যদি পারেন তাহলে তো আরও ভালো হয়। তো বন্ধুরা, এটা প্লাগ আসলে নষ্ট হয় না কখনো, প্লাগ আপনারা পুনরায় ব্যবহার করতে পারবেন। এই ছিল আমাদের আজকের আয়োজন। আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম স্পার্ক প্লাগ কখনোই নষ্ট হয় না, আপনারা চাইলে পুনরায় এই স্পার্ক প্লাগটি ব্যবহার করতে পারেন। আর এই স্পার্ক প্লাগ সম্পর্কে যদি আরও কোনো তথ্য, মতামত, কোনো প্রশ্ন, কিউরি যদি থেকে থাকে, আপনি কমেন্ট বক্সে অবশ্যই জানাতে পারেন। আমি চেষ্টা করব আপনার প্রশ্নের বা মতামতের উত্তর দেওয়ার জন্য। আর এই সম্পর্কে যদি আরও বেশি কোনো তথ্য পেতে চান, অবশ্যই আমাকে ইনবক্সে অথবা কমেন্ট বক্সে নক করবেন। আমি চেষ্টা করব আপনাদের পর্যাপ্ত তথ্য দেওয়ার জন্য। এই ছিল আমাদের আজকের আয়োজনের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।